বহুবার বলছি না, রাস্তাঘাটে কোনো জায়গায় দেখা হইলে গায়ে পড়ে এসে বক 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 করবি না। তারপরে কেন বক বক করতেছিস? আমার ইচ্ছা হয় আমি বক বক করি, তোমার শুনতে না হলে তুমি তরতর করে চলে গেলেই তো পারো। কেন আপনি তরতর করে যাইতে পারতেছেন না? রাস্তা চেনেন না? গোলাপি, এই গোলাপি, কেমন আছো তুমি? কি নাম ধরে ডাকলি তুই আমাকে? আমার নাম জানিস না? বাবা গো বাবা, এত রাগ! তোমাকে তো আমি আদর করে ডাকি। কে পারমিশন দিয়েছে আমাকে আদর করতে? শোনো, আমার কোনো পারমিশন লাগে না, আমার যেটা ইচ্ছা আমি সেটাই করি। আর একবার যদি এই ফালতু নাম ধরে আমার ডাকছিস, তুই দেখবি আমি তোর কি করি। কি করবে শুনি? ডাক, ডাক না, সাহস থাকলে ডাক একবার তুই। ইস, এত রাগ! তো মেয়ে নয় যেন আগুনের গোলা, গোলা তো নয় যেন আগুনের গোলা। আবারও ফালতু কথা বলতেছে। এই পোলা তো নয় মানে আগুনেরই গোলা মানে কি? আমি কি পোলা নাকি? তুই তো হাফ লেডিস। শোনো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে আসবা না। আমি শিল্পের মানুষ, ভরতনাট্যম করি, আমি তোমার মতো ঝগড়াইটা না। বহুবার বলছি না, রাস্তাঘাটে কোনো জায়গায় দেখা হইলে গায়ে পড়ে এসে বক 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 করবি না। তারপরে কেন বক বক করতেছিস? আমার ইচ্ছা হয় আমি বক বক করি, তোমার শুনতে না হলে তুমি তরতর করে চলে গেলেই তো পারো। কেন আপনি তরতর করে যাইতে পারতেছেন না? রাস্তা চেনেন না? বাবা গো বাবা, আমি পলাশ মির্জার বন্ধু বলে তোমার এত রাগ, তাই না? তুমি পলাশ মির্জার বন্ধু নাকি বান্ধবী তাদের তো আমার কিচ্ছু আসে যায় না। কে পলাশ মির্জা? কে? তুমি চিনি না তো আমি। জানি গো জানি, সবই জেলাস। ও তাই না? কি জানি গো জানি? কি কি সেটা শুনি। তুমি মনে মনে পলাশকে পছন্দ করো, কিন্তু ও তোমাকে 3 পয়সার দাম দেয় না। পলাশের আমি বন্ধু, তাই তোমার আর প্রাণে সয় না, সহে না যত না, ওই গানটার মতো। অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, অনেকক্ষণ ধরে বক বক নিতেছি, আর একটা সেকেন্ডের জন্য সহ্য করবো না। এক পাও নড়বি না। এখানে দাঁড়া। কেন? তুই দেখবি আমি কি করবো। কি করবে তুমি? কি করবো আমি দেখবি তুই। এই কি করছো? ওটা এনে দে। ওটা কি? ওইটা এনে দে। আচ্ছা, আমি আবার হেল্প করতে পছন্দ করি। কি করবে এটা দিয়ে? কি করবো দেখবা? হ্যাঁ। কি করবা? হ্যাঁ। একটা এটাতে বাড়ি রে তো মাজার হাড় ভেঙে দেব। ফালতু কোথাকার হাফ লেডিস কোথাকার। তুই আবার আইছস ছোট লোক। দৌড়ায় দৌড়ায় আসছে খুব পলাশের প্রেমিকা আমি। বাবা তাই নখের যোগ্যতা রাখে না। ফালতু কোথাকার হাফ লেডিস নিয়ে ঘুরে রাস্তাঘাটের মধ্যে। কি ব্যাপার মির্জা সাহেব? সেই কখন থেকে আপনি এখানে বসে আছেন চুপচাপ, কোনো কথা বলতেছেন না? আপনার চেহারায় গভীর চিন্তার ছাপ। ঘটনাটা কি? সিদ্দিক মাস্টার, তোমার সম্পর্কে যে যাই বাবু, আমি অন্তত তোমারে সবসময় নিজের মানুষ মনে করি, এটা জান। এইটা সত্য কথা। আপনি হলেন এই এলাকার গণ্যমান্য ব্যক্তি। আপনার মতন মানুষ আমার মতন একজন ডাক্তারকে এইভাবে ভালোবাসবেন, এটা তো আমার সৌভাগ্য। এখানে সৌভাগ্যের কিছু নেই সিদ্দিক মাস্টার। যে ভালো তাকে মানুষ ভালো বলবি। তুমি নিতান্তই ভালো লোক, সে কারণে আমিও তোমাকে ভালো বলি, কাছে টেনে নিয়েছি। একদম নিজের ভাইয়ের নজরে তোমাকে। মির্জা সাহেব, কি হয়েছে একটু খুইলা কোন তো। মনের ভিতরে কিন্তু কথা চাপা রাখতে দেয়, তাহলে সমস্যা হয়। আপনার বয়সে কিন্তু বাড়ছে, সুগার টুগার বাইরে গেলে কিন্তু বিপদ। আরে রাখো তোমার সুগার, আবার এখন যে অবস্থা তাতে কোনো চিনি চাপাতা কিছুই করতে পারে। তো মাস্টার, আমি আসলে এখানে তোমার সাথে কথা বলতে এসেছি। একটা সত্য, মানে আমার আর তোমার মধ্যে যে কথা হবে না, সেটাই ঘরের বাইরে যে রাখতে লাগতে না।